আসসালামু আলাইকুম। আজকের সবাইকে স্বাগতম আমার ভিডিও ব্লগ দেখার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি আজকের দিনে নিশ্চয়ই আমাদের দেশের জন্য টক অফ দ্য কান্ট্রি। সে বিষয়টি আমরা ইতিমধ্যে জেনেছি যে মার্কিন প্রশাসন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দেশের রপ্তানি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করে চিঠির মাধ্যমে জানিয়েছে আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের যে ৩৫% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, এর ফলে আমাদের দেশে কী নেতিবাচক প্রভাব পড়তে পারে সে বিষয়ে আমরা আলোচনা করব এই ব্লগে। সাধারণত আশঙ্কা করা হচ্ছে এতে আমাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে যাচ্ছে, বিশেষ করে আমাদের দেশের তৈরি পোশাক খাত, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। এই শুল্কের কারণে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র। মার্কিন বাজারে দেশের প্রায় মোট পোশাক রপ্তানির প্রায় 20% পণ্য পাঠানো হয়। মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা না থাকায় ইতিমধ্যেই মার্কিন বাজারে বাংলাদেশ কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হয়ে রয়েছে। নতুন এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশের পণ্যগুলো আরও বেশি অপ্রতিযোগিতামূলক হয়ে পড়তে পারে, যার ফলে রপ্তানি আয়ে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়তে পারে আমাদের দেশে বহু কারখানার উপর, বিশেষ করে যেগুলো মার্কিন ক্রেতার উপর নির্ভরশীল। অনেক কারখানার টিকে থাকাই কঠিন হয়ে পড়তে পারে, যার প্রভাব পড়বে সে সমস্ত কারখানায় কর্ম কর্মরত শ্রমিকদের উপর। এ পেশায় উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিকই নারী, যারা পরিবারের প্রধান উপার্জনকারীও বটে। এছাড়া তৈরি পোশাক খাতের সহায়ক শিল্প যেমন প্যাকেজিং, পরিবহন এবং এর সাথে যুক্ত স্থানীয় ব্যবসায়ীরাও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। চীন ও ভিয়েতনামের মতো বড় অর্থনীতির দেশগুলোর তুলনায় বাংলাদেশের রপ্তানি বাজার কম বৈচিত্র্যময় এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও তাদের তুলনায় সীমিত। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 85%ই আসে তৈরি পোশাক খাত থেকে। ফলে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জন্য বিশেষভাবে উদ্বেগজনক। এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসা, যাতে শুল্ক আরোপের ক্ষেত্রে বিশেষ সুবিধা বা ধাপে ধাপে বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখা যায়। একই সঙ্গে এটি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা ও শিল্প বহুমুখীকরণের গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছে। যে কোনো একটি খাতের উপর, যেমন আমাদের দেশে পোশাক শিল্পের উপর রপ্তানিতে অধিক নির্ভরশীলতা রয়েছে, যা যে কোনো দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতের জন্য বাংলাদেশকে চামড়া ও জুতা শিল্প, ওষুধ শিল্প, তথ্য প্রযুক্তি ও আইটি নির্ভর পরিষেবা, কৃষি সম্প্রসারণ এবং প্রক্রিয়াকরণকে ত্বরান্বিত করা এবং ব্লু ইকোনমি খাতের বিকাশে জোর দিতে হবে। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য চুক্তির মাধ্যমে সম্পর্ক জোরদার করার কথাও ভবিষ্যতের জন্য স্থিতিশীলতা এবং সহনশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি। ফলে এই শুল্ক আরোপের ঘটনা আগামী দিনে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সুপরিকল্পিত পদক্ষেপ ও শিল্প বহুমুখীকরণের প্রয়োজনীয়তাকে স্পষ্টভাবে সামনে এনেছে। সুতরাং এখন থেকে আমাদের দেশের সরকারের এবং আমাদের দেশের উদ্যোক্তাদের এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত আমাদের রপ্তানি খাতকে বহুমুখী করা, শুধুমাত্র তৈরি পোশাকের পরে নির্ভরশীল না থাকা এবং নিজেদের দুই দেশের সরকারের মধ্যে আলাপচারিতার মাধ্যমে এই শুল্কের যে ক্ষতিকর প্রভাব এর থেকে আমাদের দেশকে রক্ষা করা এবং একটি দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তির পথকে সুগম করা। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।